আবারও সিঙ্গাপুর থেকে বিদেশি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। তৈরি করছি ক্যাংকং। যারা শাক খেতে পছন্দ করেন না বা একঘেয়ে শাকভাজি খেতে খেতে অতিষ্ঠ, তারা ক্যাংকং চেটেপুটে খাবেন। কারণ সিঙ্গাপুরে গেলে আমরা কখনোই এটা মিস করি না। 5 মিনিটের কম সময়ে কিভাবে এই অসাধারণ রান্নাটি করা যায়, চলুন এবার সেটাই দেখি। ক্যাংকং তৈরি করার জন্য আমার কাটাকুটির কাজ করতে হবে, তাই প্রথমে চপিং বোর্ডটাকে ডিসইনফেক্ট করে নিচ্ছি। অনেক দর্শকই মনে করে থাকেন আমি ডেটল অ্যান্টিসেপটিক দিয়ে চপিং বোর্ডটাকে পরিষ্কার করছি। আসলে এটা অ্যান্টিসেপটিক না, এটা সারফেস ডিসইনফেক্ট। দু জিনিস। ক্যাংকংয়ের মূল উপকরণ হচ্ছে কলমি শাক আর রসুন। প্রথমে কলমি শাকগুলোকে প্রসেস করে নিই। কলমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কতটুকু করে টুকরো করছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা সবাই জানেন, তারপরও নতুন রাঁধুনিদের জন্য বলে নিচ্ছি, শাক ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে কাটতে হবে। কাটার পরে ধোয়া যাবে না। আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি। এবার দ্বিতীয় উপকরণ রসুন। রসুনগুলোকে দেখেন মিহি করে কুচি করে নিচ্ছি। আমি এখানে 10 কোয়ার মতো রসুন নিয়েছি। কাটাকুটির আর কোনো কাজ নেই। ক্যাংকং তৈরির প্রিপারেশন কিন্তু এতটুকুই। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নাটা করতে হবে বাটার দিয়ে। আনুমানিক 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। বাটার পুরোপুরি গলিয়ে ফেলবো না, কিছুটা গলে গেলেই এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। চুলোর আঁচটা ফুল আছে এবং বাকি পুরো প্রসেসটুকু ফুল আঁচেই হবে। এবার বাটারের সাথে রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে ভাজছি। দেখেন রসুনগুলোতে বাদামি রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা শাকগুলো নিয়ে নিচ্ছি। এবার বাটার আর রসুনের সাথে শাকগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। শাক রান্না করতে এক্সট্রা কোনো পানি লাগে না। শাক থেকে কিছুটা পানি বের হয় আর সেই পানিতেই শাকগুলো সুন্দরভাবে সফট হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে আধা চা চামচ ফিশ সস, 1 চা চামচ সয়া সস, 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো লবণ লাগছে না, কারণ সসগুলি লবণাক্ত, তাই এক্সট্রা কোনো লবণ অ্যাড করতে হয় না। ভালো করে মিক্স করে নিচ্ছি। অলরেডি দেখেন শাকগুলোর রং চেঞ্জ হতে শুরু করেছে এবং কিছুটা পানিও দেখা যাচ্ছে। এই পানিতেই শাকগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। আমি কিভাবে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন তো। এভাবে কিন্তু একটু খুঁচিয়ে খুঁচিয়ে শাকগুলোকে আলাদা করে দিতে হবে। রান্নাটা আমি বাটার দিয়ে করছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে বাটারের সাথে রসুন ভাজলে যে দারুণ একটা ফ্লেভার বের হয়, সেটা তেল দিয়ে করলে হবে না। 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। সব উপকরণ দেয়া শেষ, রান্নাও মোটামুটি শেষ। আবারও সবকিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরো রান্নাটা হতে সময় লাগবে আনুমানিক 4 মিনিট। এই শাকগুলো কিন্তু একদম সফট বা তুলতুলে হয়ে যাবে না, একটু কচকচে থাকবে। আর কচকচে অবস্থায় খেতেই সবচেয়ে ভালো লাগে। রান্না শেষ, পরিবেশন করব, আর খেতে হবে গরম গরম। সার্ভ করে দিলাম। ক্যাংকং খেতে হবে গরম গরম, আর খেতে হবে ভাত দিয়ে। আমি আপনাদের জন্য এই রেসিপিটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসলাম। যদিও এটা সাউথ ইস্ট এশিয়ার প্রায় সব অঞ্চলেই খুবই কমন একটা রেসিপি। দোয়া করার সময় আমাদের কথা অবশ্যই মনে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।